আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো সকালটাই শুরু করলাম হচ্ছে বিছানা গুছিয়ে। তো এই তো উঠে বিছানাটা গুছিয়ে ফেললাম। এখন হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছি। ঘর ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যে ঘুম থেকে উঠে বিছানা ঝাড়ু দিয়ে ঘর ঝাড়ু দিয়ে নিলাম। এখন হচ্ছে উঠানটা ঝাড়ু দিচ্ছি। তো মানে উঠান আপনাদের ভাইয়াও ঝাড়ু দেয়, আমিও দিই। তো আজকে আমি দিলাম। এই তো দেখতেই পেলাম। এখন হচ্ছে আবার নাস্তা করব। এই যে আপনাদের ভাই আমাকে খাইয়ে দিচ্ছে, সবাই মাশাআল্লাহ বলবেন। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন ভাত বসিয়ে দিলাম। রান্নাবান্না যেহেতু করতেই হবে, তো এই তো ভাত বসালাম। ভাত প্রায় হয়ে গেছে। আপনাদের ভাইয়া বাজার থেকে মাছ নিয়ে আসছে এতগুলো। তো পাবদা মাছ নিয়ে আসছে কতগুলো, আর হচ্ছে কই মাছ। এগুলো কুটতে কুটতে তো আমার 12টা বেজে গেছে। তো অনেক রাগারাগি করেছি যে এখন আমি রান্নাই করব না মাছই কুটবো। তো যাই হোক, কিছু করার নেই, রাগ দেখাইলেও সে আমাকেই করতে হবে। তো পরে এই তো মাছ করতে বসে গেলাম, নাস্তা টাস্তা করে ভাত বসিয়ে। তো এই মাছ করতে করতে আমার অনেক সময় লেগে গিয়েছে। রান্না শেষ করতে করতে প্রায় 12:30 1টার মতন বেঁচে গিয়েছিল। তো যাই হোক, তারপরেও হচ্ছে করা লাগছে, কিছু করার নেই। তো আমার মাছগুলো কাটা শেষ, পাবদা মাছ। এখন হচ্ছে আমি কই মাছ কুটবো। কই মাছ করতে যে কী ঝামেলা, উফ, যারা কোটে তারাই বুঝে। কাটা এত শক্ত, আমার করতে খুবই কষ্ট হয়েছে। কিন্তু কিছুই করার নেই, কষ্ট হলেও নিজের কাজ তো নিজেরই করতে হবে। আর আপনাদের ভাইয়া যেহেতু পুরুষ মানুষ, সে তো আর করতে পারবে না। অন্যান্য কাজে হেল্প করলেও মাছ তো সে করতে পারে না। তো তারপর আমাকে বলেছিল যে রেখে দাও বা আমি হচ্ছে কুটে দিই। পরে আমি বললাম যে না, তোমার কোটা লাগবে না বা তুমি পারবে না, আমারটা আমিই করি। পরে যাই হোক, যেইভাবে সেই কাজ, কষ্ট হলেও নিজেরটা নিজেই করেছি। পরে হচ্ছে যে মাছ করতে করতে আমার খুবই বিরক্ত লেগেছে। তারপরে কিছুই করার নেই, কুটে সবগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম। তো অনেক ওই দিন হচ্ছে রান্না বান্না শেষ করে সব কাজ শেষ করতে করতে প্রায় তাও 1টা বেজে গিয়েছিল। তো যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি কই মাছ করতেছি। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক করবেন, সাপোর্ট করবেন আমাকে, আমার পাশে থাকবেন। যেহেতু আমি নতুন ব্লগার, ভুল ত্রুটি হবেই আমার। তো সবাই আমাকে হচ্ছে সাপোর্ট করবেন। সাপোর্ট করলে অবশ্যই আমি হচ্ছে উৎসাহিত হয়ে নতুন নতুন আরও ভিডিও আপনাদের জন্য হচ্ছে আপলোড করব। তো যাই হোক, আমার ভিডিও কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কথা বলতে বলতে হচ্ছে আমি মাছ কুটে ফেললাম, কই মাছ। এই তো আমার কই মাছ কুটা শেষ, এখন হচ্ছে রান্না বসাবো। তো যাই হোক, এই হচ্ছে কলমি শাক নিয়ে আসছে, আবার কলমি শাক হচ্ছে কেটে নিচ্ছি। কেটে তারপর হচ্ছে আপনাদের ভাইয়াকে বলবো ধুয়ে দেওয়ার জন্য। তো আমি কেটে দিচ্ছি, উনি ধুয়ে দিবে অবশ্য। এগুলো আবার করতে পারে, টুকটাক কাজ আমাকে হেল্প করে যতটুকু উনি পারে। আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, কলমি শাক কুটা শেষ, এখান দিয়ে পেঁয়াজ মরিচ কুটা শেষ। এখন আমি হচ্ছে শাকটা বসিয়ে দিলাম। তো শাক বসিয়ে সিদ্ধ করে নিয়েছি প্রথমে পেঁয়াজ আর মরিচ লবণ দিয়ে। তো এখন হচ্ছে বাগার দিব। তো এর মধ্যে হচ্ছে রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে লাল হয়ে গেলে এটার মধ্যে আমি হচ্ছে ওই সিদ্ধ শাকটা ঢেলে দিলাম। তো দিয়ে এখন একটু তেলে ভাজা ভাজা করব, পানিটা শুকানো অবধি। তো যাই হোক, আমার শাক রান্না করা শেষ। এখন হচ্ছে আমি মাছটা রান্না করব। প্রথমে হচ্ছে আমি মাছ ভাজার জন্য কড়াই, মানে আগে প্রথমে হচ্ছে আমি মাছটা ভেজে নিব, তারপর তাকে রান্না করব। তো একটা মাছ দিয়ে কড়াইটা আগে হচ্ছে একটু তেল তেলা করে নিচ্ছি যেন মাছগুলো লেগে না যায়। তো পাবদা মাছ রান্না করব আজকে, কই মাছ রান্না করব না। তো যাই হোক, এই তো পাবদা মাছ ভাজছি। পাবদা মাছ ভাজা হয়ে গেলে ওই তরকারিটা বসিয়ে দেবো। আগে মাছটা ভেজে নিচ্ছি। মাছটা ভেজে নামিয়ে রেখে তারপর হচ্ছে আমি করব, এই কড়াইয়ের মধ্যে, এই তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ মেচ লাল করব। তারপরে সেই লেগেই গেছে, যে যার জন্য এত কিছু করলাম সেটাই হলো। তো যাই হোক, তারপরে হচ্ছে প্রথমে এক খোলা ভেজে নিয়েছি, এখন আবার আরেক খোলা দিচ্ছি। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে, পেঁয়াজ মরিচ লাল করে পেঁয়াজ মরিচ আর কি কষাবো। তো আলু দিয়ে ঝোল করে মাছটা রান্না করব, দেখতেই পারবেন ভিডিওর মধ্যে। যাই হোক, কথা বলতে তো মাছ ভাজা শেষ। এখন হচ্ছে আমি এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, এর মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে লাল করে মশলাও দিয়ে দিলাম। এখন হচ্ছে ঝোল দিয়ে দিছি, কষাচ্ছি। এই তো আলুও দিয়ে দিলাম, কষানো প্রায় শেষ।
তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর অবশ্যই লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, সবার সাপোর্ট খুবই প্রয়োজন। তো এই তো কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষ। তারপর হচ্ছে এখন আমি কী করব, ঘর মুছে নিব। যেহেতু প্রতিদিন আমি ঘর মুছি, নামাজ পড়তে হয়, তো প্রতিদিনই হচ্ছে ঘর মোছা লাগে। মাঝে মধ্যে 2-1 দিন গ্যাপ দিয়ে দিই, যেদিন আর কি রান্নাটা না থাকে। যেমন মাঝখানে একদিন মানে এই যে ঘর মুছিনি, তো ম্যাক্সিমামই মোছা হয় প্রতিদিনই। ওই 2-1 দিন হচ্ছে মোছা হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।